আমরা দুই স্বামী স্ত্রী দ্বিতীয় ভাইয়ের কাছে আমার অটোরিকশাটা বিক্রি করছি। রাজধানীতে অটোরিকশা চোরচক্রের নতুন ফাঁদ, চালককে প্রলোভন দেখিয়ে মালিকের কাছ থেকে মুক্তিপণ আদায়। ঢাকা রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে অটোরিকশা চুরির এক ভয়ঙ্কর চক্র। চিরাচরিত পদ্ধতি বদলে তারা এখন অবলম্বন করছে ভিন্ন এক কৌশল। আর আমার 15,000 টাকা দিছে, আর 10,000 টাকা বিকাশে দিলে সমস্যা। চালককে টাকার প্রলোভন দেখিয়ে প্রথমে রিকশাটি নিয়ন্ত্রণে নিচ্ছে তারা, পরবর্তীতে মালিককে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বড় অঙ্কের টাকা। একটা অটো রিক্সা কিনলাম এই ভাইয়ের কাছ থেকে। একটি ভিডিওতে দেখা যায় অটোরিকশা চালক মোহাম্মদ হাসানের কাছ থেকে চক্রের প্রধান মোহাম্মদপুরের বাসিন্দা হৃদয় একটি দলিলে সই করে নিচ্ছে। পরবর্তীতে ওই দলিল দেখিয়ে অটোরিকশার মালিক মাইনুল এর কাছ থেকে হাতিয়ে নেই বিপুল অঙ্কের টাকা। এ বিষয়ে জিজ্ঞাসা করলে ভুক্তভোগী মাইনুল যা জানায়। আমার একটা অটো রিক্সা ছিল, হ্যাঁ, আমার ড্রাইভারের কাছে দিছি চালাইতে। এই ড্রাইভারে আরেকটা মেয়েরে বউ সাজাইয়া ওইটা বানাইছে বউ, আর ওর বউ কিন্তু বাসায় আছে। ও বউ বানাইয়া নিয়ে আমার এটা ঢাকা উদ্যান নিয়ে বিক্রি করছে এক বিপিন নেতার কাছে গাড়ি। ও গাড়ি বিক্রি করছে 25,000 টাকা। ওইখানে ওর ভিডিও আছে। 25,000 টাকা বিক্রি করার পরে ও 15,000 টাকা মনে করেন পাইছে। পাওয়ার পরে এগুলা ভিডিও সিডিও সবই আছে। আমরা ওইখানে গেছি সরজমিন খবর পাইয়া। ওইখানে গেছে রমজান, লিটন, মাসুদ, আমার সাথে 3 জন গেছিল। যাওয়ার পরে ওইখানে কথাবার্তা হয়েছে যে টাকা এই লোকে চুট দিয়ে দিছে, এই টাকা ওনারে মনে করেন দিয়ে দিলে আমার গাড়ি আমার উনি দিয়ে দিবে। তখন ওনারে আমি বলছি ভাই ঠিক আছে, আমার কাছে এখন তো টাকা নাই, তাহলে আমি টাকা ম্যানেজ করি, আপনারা নিয়ে আসি, আপনি আমার সময় দিতে হবে, আপনি আমাকে সময় দিতে হবে। এই লোক বলছে ঠিক আছে সময় দিব, কতক্ষণ পর্যন্ত। যখন এইটা বলছি ওনার কাছে সময় চাইছি, উনি হয়েছে সময় কতক্ষণ, ওনারে বলছি সন্ধ্যা পর্যন্ত সময় দিতে হবে, আমি টাকা দিয়ে আপনি গাড়ি নিয়ে যাব। উনি বলছে ঠিক আছে। ওইখানে ওরা মানুষের সামনে বলছে, বলার পরে আমি 15,000 টাকা ব্যবস্থা করে নিয়ে গেছি। দেওয়ার পরে করছি, যাওয়ার পরে উনি ওইখানে বলতেছে এই টাকায় হবে না। উনি আমার গাড়ি ধানমন্ডি ট্রান্সফার করছে ঢাকা উদ্যান্তনে। করার পরে উনি বলতেছে স্টামে যে টাকা লেখা আছে এই টাকা আপনি আমাদের দিতে হবে, দিলে আপনার গাড়ি আপনি ফেরত পাবেন, নইলে পাবেন না। এরপরে এখন আমার কাছে টাকা ছিল না। আমি মোহাম্মদপুর তো নিয়ে পণ দিয়ে আরো 2টা হিজড়া নিছি। 2টা হিজড়া নিয়ে হিজড়ার কাছ থেকে আমি টাকা নিয়ে ব্যবস্থা করে উনারে 23,000 টাকা দেওয়া হয়েছে। দেওয়ার পরে উনি আমার স্টাম্প দিছে, এই যে 25,000 টাকা স্টাম্প করা, 25,000 টাকা স্টাম্প করা। উনার 23,000 টাকা বুঝ দেওয়া পাইছে, 2,000 টাকা বাকি রয়েছে। তারপরে স্টাম্প খরচ কইরা উনি দিয়ে দিছে আমারে। কিন্তু যদি উনার 13,000 টাকা দিতাম তাহলে উনি আমার স্টাম্প দিত না, স্টাম্প উনি চিড়া পালাই দিত, ওনার কাছেও রাখতো না, আমারও দিত না। 23,000 টাকা উনি বুঝিয়া পাইছে বিদায় আমার এই স্টাম্পটা খরচ দিয়ে দিছে। দেওয়ার পরে উনি 2,000 টাকার লাগে আমারে বলছে, আমি ওনার কাছে সময় চাইছি। বলছি ভাই চুরের ওরা তো আমার এখন সব টাকা দেয়নি, ওরা আমার 15 তারিখে টাকা দিবে, 15 তারিখে টাকা দিলে আমি আপনার টাকাটা দিব। উনি উঠে বলছে ভাই এরকম তো হবে না, আমার হকালারির টাকা এটা আপনি দিতে হবে। আমি ওনারা বলছি ভাই আপনি তো প্রথমে মনে হয় দুপুরবেলা এক কথা বলছেন না, সন্ধ্যার পরে আরেকটা পোল্ট্রি লইছেন, আমি তো এই পোল্ট্রি লই নাই আপনার সাথে, আপনার টাকা তো আমি দিব বলছি। উনি বলতে তাহলে কি 2,000 টাকা আপনি পোল্ট্রি লবেন? এই ক্ষেত্রে আমি কইছি হ্যাঁ আমি পোল্ট্রি লবো, আপনারা আমি 2,000 টাকা দিব না। তখন উনি বলছে ঠিক আছে না দিলে নাই। এই করার পরে চুরের আত্মীয় স্বজন মানে টাকা আমার না দেওয়ার জন্য অনেক বানচাল করতেছে, অনেক বড় ভাই করে ধরতেছে, অনেক সিনিয়র পার্সেন্টে ধরতেছে। এখানে পেস কাটানোর প্রথম লোকে হুতো হইল গিয়া রমজান আর লিটন, ওনারা এই লোককে ফোন দিছে। দেওয়ার পরে এই লোকের লোক আমি পোল্ট্রি লইছি, লওয়ার পরে এই লোকেও পোল্ট্রি লইছে। কয় ভাই আমার 13,000 টাকা ওরা দিছে, 2,000 টাকা এখনো পাই, আমার এটা দিতে হবে। এখন ওরা এই 13,000 টাকা দইরাই ওইখানে বৈশা আছে। আমার বাকি আরো 15,000 টাকা ওরা দিতে অস্বীকার যাইতেছে। এইটার লাগে আমার অনেক ভয়বৃত্তি ওরা দেখাইতেছে, অনেক ভয়বৃত্তি দেখাইতেছে। এক বড় ভাই আছে, ওনার কাছে গেছে, যাওয়ার পরে উনি আমার রায় করে দিয়েছে 5,000 টাকা। আমি 5,000 টাকা মানি না, আমার পুরো 15,000 টাকা আমি চাই। আমার স্টাম্প আছে, 23,000 টাকা দিছি। এই কারণে ও আমার 23,000 টাকা পাইয়া স্টাম্পটা খরচ করে আমার স্টাম্প আমারে বোঝাই দিছে। এইটা হলো ফটোকপি, অরিজিনাল কপি লগে আমার ঘরে আছে এখনো, অরিজিনাল কপি এখন আমার ঘরে আছে, এটা আমি ফটোকপি নিয়ে আসছি। এইরকম ওরা বহুত করতেছে। ওইখানে উনি যে লোকে গাড়িটা কিনছে এই লোক পরিচয় দিছে উনি বিএনপির নেতা, এই লোক বিএনপির নেতা পরিচয় দিছে, দিয়া কিনছে। আবার ওইখানে বিএনপির একটা ক্লাব আছে বেরিবাঁধে, টিনের বেড়া দেওয়া, ওইখানে এই ক্লাবে বৈশা কথা হইছে, সম্পূর্ণ সব কিছু হয়েছে এই ক্লাবে বৈশা। পরে গাড়ি আনিয়ে ওনাদেরকে জানানো হয়েছে এই 9 নম্বর রোডে শিয়ালবাড়ি। তখন ওনারা আমার কাছে স্বীকারোক্তি দিয়ে গেছে ওরা আমার স্থানে
জামিনও লই গেছে, অনেক মানুষ ছিল, ওরা 15 তারিখ পর্যন্ত সময় নিছে। এখন 15 তারিখে টাকা আমার দিবে না দিকা আরো গেছে রমজান টমজান এগুলা অনেকের কাছে, লিটনের কাছে, ওরা ফুল একটা সিন্ডিকেট শুরু করছে। ওইটা তো আমি টাকা সুদে লাগাইনি, আমার আসল পকেটের টাকা ভাই। আমিও তো গরিব, আমি তো আর বড় লোক না, আমি কেমনে বাদ দিব? যদি আমার লাভের টাকা হইতো তাহলে কইতাম বলে আমার আসল লাভ দেওয়া লাগবে না, কিন্তু আমার আসল টাকা তো কেমনে আমি টাকা বাদ দিব? দিগন্ত বেলা প্রতিবেদন।